হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি। যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি প্লিজ ফলো দেন। দেখুন বিদেশে প্রবাসী ভাইয়েরা কীভাবে ঘরোয়াভাবে ইফতারি তৈরি করা হয়ে থাকে। যেরকম বাংলাদেশে ঘরোয়াভাবে যেভাবে ইফতারি তৈরি করা হয়ে থাকে ঠিক ওই প্রসেসিংই তৈরি করা হচ্ছে। দেখুন পেঁয়াজও ভাজতেছে, এরপরে আবার বোড়া ভাজবে বা অনেক ধরনেরই সামগ্রী আছে, ফল ফ্রুট সব কিছুই এখানে সমস্যা নেই, তার কারণ ফল ফ্রুটের দাম তুলনামূলকভাবে কম। এখানে শুধু মালটার দাম বেশি আর আপনার খেজুরের দামটা একটু বেশি। খেজুরের দামটা কনভার্ট করলে বাংলাদেশের মতোই হয়। দেখুন সারা মাসের বাজার ভাই গরুর গোস্ত আনা হয়েছে, কনভার্ট করলে বাংলাদেশের মতোই দাম পড়ে, ওই রকম কমও না বেশিও না। দেখুন সব কিছুই রুমের ভিতরে করা হয়ে থাকে, আর কীভাবে প্রবাসী ভাইয়েরা বসবাস করে দেখুন তার পরিস্থিতি বাস্তব। যেহেতু এক রুমের ভিতরেই সব, এখানে আপনার চুলা বাথরুম গোসলখানা সব ভিতরে এবং সব কিছু আছে, ওয়াশিং মেশিন হতে শুরু করে সবই আছে এখানে। ওই যে পিছনে হিটার দেখতেছেন, হিটারের কারণে তাপমাত্রা বাড়তি আছে, আর বাহিরের তাপমাত্রা কমে এখন বর্তমান চলতেছে -8 চলতেছে। তাহলে রুমের ভিতরে তো এই জন্য আর কি উদলাগতরই কাজ করা যাইতেছে, এখানে কোনো সমস্যা হয় না। ওরকমভাবে এই সমস্ত শীতপ্রধান দেশগুলোতে সরকারে বা পাবলিক সিটিতে যেভাবে ঘরবাড়ি এইভাবে তৈরি করা হয়ে থাকে। আর এই হিটারগুলোর পানি বেশিরভাগই গভর্নমেন্ট থেকে আসে, এই গরম পানির হিটার, এটা কোনো হাত দিলে কোনো সমস্যা নেই, শর্ট করবে না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।